আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব হুরুফে মুসাব্বাহাতু বিল ফিল সম্পর্কে। আপনারা মুখস্থ করবেন যে হরফগুলো ফেলের সাথে মিল রাখে বা সাদৃশ্য রাখে তাকে বলা হয় হুরুফে মুসাব্বাহা বিল ফিল। তো হুরুফে মুসাব্বাহা বিল ফিল হচ্ছে ৬টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ। ইন্না শব্দটা নিশ্চয় কিংবা অবশ্যই অর্থে ব্যবহৃত হয়। আন্নাটিও নিশ্চয় কিংবা অবশ্যই অর্থে ব্যবহৃত হয়। কান্না যেন অর্থে ব্যবহৃত হয়, লাইতা আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয়, লাকিন্না কিন্তু অর্থে ব্যবহৃত হয়, আল্লাহ আল্লাহ আশা করা যায় অর্থে ব্যবহৃত হয়। তো এখন আমরা দেখি যে এই ছয়টার কাজ কি, আমল কি। ইন্না তার পরবর্তী মুবতাদাকে জবর দেয় এবং খবরটাকে পেশ দেয়। আমি একটি এক্সাম্পল দিয়েছি দেখেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে আল্লাহ শব্দটা হচ্ছে ইন্না শব্দের মুবতাদা, অর্থাৎ আল্লাহ হচ্ছে ইসমে ইন্না, আর গফুর এই কথাটা হচ্ছে খবর ইন্না। ইন্নাল্লাহ গফুরুন, এখানে আল্লাহ শব্দের মধ্যে জবর হয়েছে এই কারণে যে ইন্না তার পরবর্তী এসএমকে জবর দেয় এবং তারপরে শব্দকে পেশ দেয়, যার কারণে এখানে ইন্নার পরবর্তী আল্লাহ জবর হয়েছে এবং গফুরে পেশ হয়েছে, কারণ আল্লাহ হচ্ছে ইসমে ইন্না আর গফুর হচ্ছে খবর ইন্না। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে গফুর শব্দটা দুই পেশ হয়েছে কিন্তু আল্লাহতে কেন দুই জবর হলো না, কারণটা কি? হ্যাঁ, কোরআনুল কারীম, হাদিস শরীফ এবং যে কোনো কিতাবে আপনারা দেখবেন কখনো আল্লাহ শব্দের মধ্যে তানবিন হয় না, দুই জবর দুই জের দুই পেশ কখনো হয় না। তার কারণ হলো আল্লাহ শব্দটা শুরুতে আলিল্লাম সবসময় থাকে, যার কারণে কখনো আল্লাহ শব্দের মধ্যে কখনো তানবিন হয় না। তো ইন্না শব্দটা শুরু হয় যে কোনো বাক্যের শুরুতে, আর আন্না শব্দের অর্থ নিশ্চয়ই আন্না শব্দটা শুরু হয় যে কোনো বাক্যের মাঝখানে। যেমন আমি দিয়েছি উদাহরণ, ফালামু আন্নাহুলা ইলাহা ইল্লা হুয়া। এখানে আন্না মাঝখানে আসছে, কিন্তু মাঝখানে আসার কারণটা কি? যদি মাঝখানে এখানে আপনি ইন্না ধরেন তাহলে ভুল হয়ে যাবে, কারণ কখনো বাক্যের মাঝখানে ইন্না হয় না, বাক্য শুরুতে ইন্না হয় আর মাঝখানে আন্না হয়, যার কারণে আমরা দিয়েছি যে ফালামু আন্নাহুলা ইলাহা ইল্লাহু। এরপরে দেখেন কান্না যেন অর্থে ব্যবহৃত হয়, এটা ঠিক ইন্দার মতো যে কান্না রহিমান আসাদন। তারপরে দেখেন লাইতা, এটাও ঠিক ইন্নার মতো ব্যবহৃত হবে, যেমন লাইতা সাবাবান ইয়াউদুন। তারপর লাকিন্না ওলাকিন্না লা ইয়াশউরুন, লা আল্লাহ যেমন লা আল্লাহ কুম তাত্তাকুন। আপনারা এগুলো দেখে নেবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি ইন্নায়ের সাথে অন্য কোনো শব্দ না থাকে তাহলে কিন্তু পরবর্তী মুবতাদাটা জবর এবং তারপরে খবরটা হবে পেশ। কিন্তু ইন্নার সঙ্গে যদি মা যোগ থাকে, অর্থাৎ দেখেন ইন্নামা, ইন্নার সঙ্গে মা যোগ করা আছে এমন শব্দ যদি থাকে যে ইন্নামা, তাহলে তারপরে এসএমটি কখনো জবর হবে না, বরং তার এসএমটিও পেশ বিশিষ্ট হবে। যেমন ইন্নামা জাইদুন ও কারিমুন। এখানে ইন্নামা ইন্নার সঙ্গে মা আসছে, যার কারণে ইন্নার আমল এখানে থাকবে না, বরং পেশ আসবে। তখন হবে কি ইন্নামা জাইদুন ও কারিমুন। আমি আশা করি হুরফে মুসাব্বাহাতু বিল ফিল সম্পর্কে আপনাদের পরিপূর্ণ ধারণা এসেছে ইনশাআল্লাহ।